বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে কাল। যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল, আপিলের বিপরীতে শুনানি শেষে 2 প্রার্থীকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। বাদ পড়েছেন 3 জন। কমিশন বলছে সঠিক পথে এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবির নির্বাচন। নির্বাচনী হাওয়ায় বিসিবিতে যাকেই দেখা যাচ্ছে তাকে নিয়ে ছড়িয়ে পড়ছে নানা গুঞ্জন। এই যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবিতে কেন গিয়েছিলেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। কেউ কেউ বলেই ফেলছেন বিসিবির পরিচালক হতে চান বলেই হঠাৎ করে বোর্ডে দেখা মিলেছে তার। তবে নানা বিতর্ক ও গুঞ্জন পাশ কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিসিবি নির্বাচন কমিশন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ইলেকশন শিডিউলে দেখবেন আমরা একেবারে একটা ক্রস দিয়েছি যে আমরা ব্যালট পেপার দিয়ে দিব, বিসিবির ওয়েবসাইটে দিব। ওনারা যেখানে থাকবে সেখান থেকে ব্যালট পেপার নামিয়ে ওনারা সই করে স্ক্যান করে আমাদের একটা ইমেল ক্রিয়েট করেছি আমরা নতুন এই ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে, সেই ইমেইলে ওনারা পাঠাবেন। তারা বলছেন বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 10টা থেকে 12টা আগামীকাল যারা প্রস্তাব করতে চান তারা প্রস্তাব করতে পারবেন। 12টার পরে আমাদের শিডিউল নিয়ে 2টার সময় আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে সোমবার যেসব প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়েছিল তাদের আপিলের প্রেক্ষিতে 5 প্রার্থীর মধ্যে 2 জনের প্রার্থিতার বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। জামালপুরের ফুয়াদ বেদুইন ও রাজশাহীর হাসিবুল আলমের এখন নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। তবে মেহেদী হাসান পুলক, হাসানুজ্জামান ও শওকত হোসেন অংশ নিতে পারবেন না এবারের নির্বাচনে। আমি আশা করব এই নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কাউন্সিলরদের স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে ভোট দিতে পারে। যেই কাউন্সিলরগুলো আসলে লুকায়িতভাবে আছে এদেরকে বের করার যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আমি সরকারকে বলবো এবং আপনাদের মাধ্যমে চাইবো যেন তাদেরকে বের করে সবার সামনে আনা। তাহলে না আমরা ভোট চাইতে পারবো, নাহলে আমরা ভোট চাইবো কি করে? সবকিছু ঠিক থাকলে আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।